এটা আমার ফার্স্ট রেসিপি, ডিমের রেসিপি। এটা ডিম, 4টে ডিম আমি স্লিট করে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা, নুন, সর্ষের হলুদ, জিরে, গোটা জিরে, দই, সর্ষের তেল। কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটু সর্ষের তেল ঢেলে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে গরম করতে দিয়ে দিলাম সর্ষের তেল। নাড়িয়ে নেব তেলটা, যদি চারিদিকটা ভালোভাবে গরম হয়ে যায়। এরপর এর মধ্যে আমরা গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেব। গরম হয়ে গেছে আমার তেল, গোটা জিরেটা দিয়ে দিলাম। ভালো করে জিরেটা একটু ভেজে নেব তেলে। ভালো করে জিরেটা ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচি আর লঙ্কাটা আমি দিয়ে দিলাম। লঙ্কাটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। একটু খুন্তি দিয়ে লঙ্কাগুলো জড়ো হয়েছিল, এটা ঠিক করা হচ্ছে। ভালো করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। কালারটা চেঞ্জ হয়ে গেলেই বোঝা যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর একটু নুন দিয়ে দেবো টেস্ট অনুযায়ীর মতো। নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলতে সাহায্য করে, নরম হয়ে যায় তাড়াতাড়ি পেঁয়াজটা। এরপর সর্ষে আর হলুদ পেস্ট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব সর্ষে পেস্ট দিয়ে। এরপর একটু দই দিয়ে দেব। দই দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিলে দইটা ফাটে না। আমি ভুলে গেছিলাম লো ফ্লেম করতে, তাই এখন একটু করে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি দরকার। ভালো করে জলটা মিশিয়ে দেব মশলার সাথে। এই সময় ফ্লেমটা হাই রাখবো। একটু চিনি দিয়ে দিলাম, নুন বললাম, চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই পড়েছে গ্রেভিটার ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। অল্প একেবারেই সামান্য চিনি দিয়েছি। ফুটে গেছে গ্রেভিটা, এরপর একে একে ডিমগুলো ছেড়ে দেবো। সাবধানে ছাড়তে হবে যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। একটু গ্রেভির মধ্যে ডিমগুলোকে ভালোভাবে ডুবিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। ঢাকা দেওয়া দেখলাম ডিমগুলো হয়ে গেছে। আমি মাঝখানে ডিমগুলো উল্টে দিয়েছিলাম একটু, ওটা ভিডিও করা হয়নি। তো এবার ডিমগুলো তুলে নেব। একে একে ডিমগুলো ফার্স্টে তুলব, তারপর গ্রেভিটা ঢেলে দেবো। হয়তো কুসুমগুলো বেরিয়ে আসবে ডিমগুলো ঝোলে একসাথে গ্রেভির মধ্যে দিয়ে ঢাললে। আমার রেসিপি কমপ্লিট। এরপর একটু কাঁচা সর্ষের তেল দেব, টেস্টটা ভালো হয়।
কাঁচা সর্ষের তেলটা দিলে। তো কেমন লাগলো আমার রেসিপিটা একটু বলবেন।